ডিসেম্বর ডেডলাইন মিস করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারিখ ধরে বলেছিলেন অপেক্ষা করুন, তবে অপেক্ষাই সার হয়েছে। শুভেন্দুর ভবিষ্যৎবাণী করা 12ই ডিসেম্বর ও 14ই ডিসেম্বরে কিছুই ঘটেনি রাজ্য রাজনীতিতে। এখন 21শে ডিসেম্বরের অপেক্ষা। এরই মধ্যে এবার জানুয়ারি 2023 নিয়ে নতুন করে গণনা শুভেন্দুর। শুক্রবার বাঁকুড়ার ওন্দা স্টেডিয়ামে বিজেপি আয়োজিত জনসভা থেকে শুভেন্দু অধিকারী বললেন, বছরের শেষেই আমরা চূড়ান্ত লড়াইয়ে এসে গিয়েছি। চোরেদের ধেড়ে ইঁদুরদের, বড় ডাকাতদের ভেতরে ঢোকাতে পারবো। কিছু আইনি জটিলতা, কিছু বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা, কিছু শাসকের নতুন নতুন কায়দা। তবে হতাশ হবেন না, বড় ডাকাত জেলে যাবে, সর্বভূক ডাকাত জেলে যাবে। এটা তো করবেই, পলিটিক্যাল প্রতিহিংসার রাজনীতিতেই করছে। আমরা আইনি লড়াই করব, আমাদের লোকরা অভ্যাস আছে। রাজ্যের বিভিন্ন জেলে এখনো বিজেপির বহু নেতৃত্ব কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মমতা ব্যানার্জির সঙ্গে মানুষ নেই, মমতা ব্যানার্জির সঙ্গে টাকা আছে, চুরির টাকা, আর পুলিশ আছে। এই গত 12ই জুন পানিহাটিতে একটা ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে অনেকের দুঃখজনক মৃত্যু হয়েছিল, সেখানে এখনো এফআইআরটা পর্যন্ত হয়নি। লোক এগুলো দেখছে, আমরা যখন কোর্টে যাব এগুলো ভালো করেই বলবো। কিছুদিন আগেই আপনারা জানেন গঙ্গাসাগর মেলায় এই একই জিনিস হয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা হচ্ছে। জিতেন্দ্র তিওয়ারি বা ওনার স্ত্রীর নামেও কিন্তু এফআইআর হয়েছে। সে করতেই পারে, এফআইআর তো পুলিশ এবং তৃণমূল করাচ্ছে, বাইকোর অফিস থেকে নির্দেশ দিয়ে করাচ্ছে। আমাদের কাছে সমস্ত তথ্য আছে, মানে প্রতি ঘন্টার তথ্য আছে।